লাইফটা আমার কাছে সাপ সিঁড়ির খেলার মতন হয়ে গেছে। আমার লাইফটা আবার জিরো থেকে স্টার্ট করছি। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো সোমবার আর আজকের থেকে মিঠিদের এক্সাম স্টার্ট হয়েছে। তো ঘন্টার পরীক্ষা স্কুলে ক্লাস চলাকালীনই নিয়ে নেয় ম্যামরা। নেক্সট মানডে থেকে ফুল ফর্মে এক্সাম স্টার্ট হয়ে যাবে। এগুলো ছোট ছোট পরীক্ষাগুলো আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে, একবারে মার্চের 1 তারিখে গিয়ে শেষ হবে। তো পনির নিতে এসেছিলাম, এটা হচ্ছে ফুলঝড় মোড়েই দোকানটা নতুন খুলেছে। তো দেখি এখানে পনির কেমন হয়। ওই জন্য 8 বাজার কমপ্লিট করে এলাম। এবার দুটো খাই, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তো চপ নিয়ে এসেছি, চপ মুড়ি খাবো উইথ মটরশুঁটি, কারণ মটরশুঁটি সিজন তো এবার চলে যাচ্ছে, মনে দুঃখও লাগছে। যাই হোক, আগে খাবারটা খেয়ে নিই। এই হয়ে গেছে আমার মুড়ির চাট, মটরশুঁটি, চপ, পেঁয়াজ কুচো, শশা কুচো, টমেটো কুচো, লঙ্কা কুচো। আজকের হাট এই শীষ পালং এই বছর এই প্রথম নিয়ে এলাম। মেয়ে খাবে কি খাবে না জানি না, ও খায় তো না, তবুও বানাবো। আর এই মটরশুঁটি, টমেটো, একটু ফল নিয়েছি। পনির মশলা করছি, মশলা পনির, শুধু পনির বাটার মশলা না শুধু পনির মশলা করছি। সব মশলা দিয়েছি আর এখানে পনিরগুলো ভেজে রেখেছি। পনিরটা খুবই সফট, এত সফট যে কিছু বলার নেই। ভালো মনে হচ্ছে পনিরটা। তো সব মশলা দিয়ে দিলাম, টমেটো বাটা, পেঁয়াজ, আদা রসুন, টমেটো বাটা, একটু কাসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা সব দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। একটু কষা হয়ে যাক, তারপর জল দিয়ে পনিরগুলো দিয়ে দেবো। একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি হালকা, আর গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। রান্না এই পনিরটা হোক, হওয়ার পর গতকালের সয়াবিন আলুর তরকারি রয়ে গেছে। তো এবেলা ভাতের জন্য আর বেশি করছি না, এটা হয়ে যাক। হওয়ার পর দেখি পারলে একটু আলু চাকা চাকা করে ভেজে নেবো, আর মিঠিকে ডিম করে দেবো। আমি তো যাই হোক ডিম মাছ এগুলো ত্যাগ করে দিয়েছি। তো অনেকেরই মনে হতে পারে যে হঠাৎ করে মাছ ডিম এগুলো ত্যাগ করার পিছনে কারণ কি? খুব ভালো একটা কারণ। এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা আসা উচিত। আমার মধ্যে এসেছে বলে আমি চাইছি তাই না। ব্যাপার হচ্ছে যে আমি গত 6 মাস ধরে বৃন্দাবনের বাবা প্রেমানন্দজি মহারাজের ভিডিওগুলো, সৎসঙ্গগুলো খুব বেশি শুনছি, দেখছি। তো এতটাই মোটিভেটেড হয়ে গেছি, চিন্তা করে দেখলাম যে লাইফে আছেটা কি। খুব গভীরভাবে বিচার করলে দেখা যায় যে কিচ্ছু নেই, ভগবান ছাড়া আর কিচ্ছু নেই। তো এমনিতেই চিকেন মাটন তো আজ 8-9 বছর হলো ছেড়েই দিয়েছিলাম। এই জানুয়ারি মাস থেকে টোটালি ত্যাগ করে দিয়েছি। তো নিজেকেও খুব ভালো লাগছে, আর মানে শরীরের পক্ষেও আমার মনে হচ্ছে সেটা বেটার। লাইফটা আমার কাছে সাপ সিঁড়ির খেলার মতন হয়ে গেছে। কখন আবার জিরো থেকে লাইফ স্টার্ট করতে হবে সেটা কেউ জানে না। তো আমার লাইফটা আবার জিরো থেকে স্টার্ট করছি। ব্যাস, ঠাকুরকে ডাকছি যাতে আর কোনো সাপের মুখে না পড়তে হয়। তো অনেকেরই মনে হতে পারে যে তাহলে প্রোটিনের সোর্স অফ প্রোটিন কোথার থেকে পাবো? প্রোটিন পনিরের মাধ্যমে আছে, ডাল আছে, মানে প্ল্যান্ট প্রোটিন প্রচুর আছে। খুব বেশি যদি প্রোটিনের প্রবলেম হয় তাহলে সাপ্লিমেন্ট প্রোটিনের পাওয়া যায়, যেগুলো প্ল্যান্ট প্রোটিন। লাইফের এই একটা স্টেজে এসে লাইফটা আবার জিরো থেকে স্টার্ট করে উপরে ওঠাটা অনেকটাই টাফ হবে, কিন্তু কোনো ব্যাপার নয়। ভগবানের সঙ্গ যখন আছে তখন সব অসম্ভবই সম্ভব হবে। যাই হোক, আপাতত রান্নাটা করি। পনিরগুলো দিয়ে দিলাম, একটু গা মাখা মাখা হবে। 5 মিনিট এখন বুটবুট করে ফুটুক। ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যা 7টা। মিঠি টিউশন থেকে এলো, দেখাচ্ছি ও কী করছে। যে মেয়ে টিউশন থেকে এসে নিজের জন্যে ইপ্পি বানিয়ে নিল। ওর ইপ্পি মানে একটা প্যাকেট যদি ঘরে পড়ে থাকে, ও যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ব্যাস। তো যাই হোক, এবার খেয়ে দিয়ে পড়তে বসবে। চল, যাই হোক, এরপর মিঠি খাবার খাওয়া হলে ও পড়তে বসবে, কারণ কালকে আছে হিন্দি। ওর ফাইনাল টার্ম যেহেতু স্টার্ট হয়ে গেছে, কালকে আছে হিন্দি পরীক্ষা। তো ব্লগ আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আর এই পরীক্ষা ওর শেষ না হওয়া পর্যন্ত এই ফেব্রুয়ারি মাস মানে পুরো ফেব্রুয়ারিটা আমি ছোট ছোট ব্লগ দিচ্ছি, ঠিক আছে?